Hello viewers, welcome to my another video. I'm Mohammad Jial Mia. সো আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করছিলাম এবং আমি দেখছিলাম যে কনসোলে আউটপুট ঠিকমতো পাওয়া যায় কিনা। ফার্স্ট প্রোগ্রাম রান করছিলাম। এখন জাস্ট আমরা আজকে দেখব যে ইনপুট এবং আউটপুট ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নেব এবং ওইটা আউটপুটে আমরা মানে প্রিন্ট করতে মানে প্রদর্শন করতে পারবো কিনা সেটা দেখার চেষ্টা করছি। তো সেই জন্য আমি কি করবো, জাস্ট এখান থেকে প্রজেক্টের আন্ডারে আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি। সো ক্লাসের উপর রাইট বাটন ক্লিক করে অ্যাড থেকে এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি। সো এই ক্লাসের নাম দিচ্ছি ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট জাস্ট এখানে অ্যাড করে দিলাম। সো এখন কি হলো দেখেন, আমরা কিন্তু একই একই প্রজেক্টের আন্ডারে দুইটা ক্লাস ইউজ করতে পারবো না, মানে ইউজ করতে পারবো বাট প্রবলেমটা হলো কি যে আমাদের যখন একই প্যাকেজের আন্ডারে যখন আমরা দুইটা ক্লাস ক্রিয়েট করব তখন আমাদের কি হচ্ছে যে এখানে দুইটা মেন আছে। আমি আপনাদের কোডটা লিখি, দেন যখন আমরা রান করব তখন আপনাদেরকে বোঝাবো। এটা জাস্ট আগে কোডটা লেখা শুরু করি। সো আমরা এখানে লিখি, প্রথমে আমাদের কি লাগবে, একটা মেইন মেথড লাগবে। সেখানে জাস্ট মেইন মেথডটা আমরা ক্রিয়েট করলাম, স্ট্যাটিক পাবলিক void main। মেইন এর এমটা বারবার বড় হাতের হবে আমি বলছি, না বললে কিন্তু এটা এরর দেখাবে। মেইন দেন স্ট্রিং আর্গুমেন্টস আর সিএস আর্গুমেন্টস, জাস্ট মেইন মেথড ক্রিয়েট হয়ে গেল। এই যে এখন আমাদের মেইন মেথড ক্রিয়েট হয়ে গেল। সো এখন আমরা কি করব, মেইন মেথডের ভিতরে আমরা কোড লেখা শুরু করব। সো আমাদের কোডের উদ্দেশ্য হলো যে আমরা একটা ইনপুট নেব, ইনপুট নেওয়ার পরে এটা আউটপুটে প্রদর্শন করব। সো আমি চাচ্ছি যে একটা নাম নেব, সেজন্য আমি স্ট্রিং ডিক্লেয়ার করলাম। আসলে যারা সি করছেন তারা হয়তো ডাটা টাইপ সম্পর্কে জানেন। স্ট্রিং এর ভিতরে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম স্ট্রিং নামে এবং একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হলো নেম। সো নেমের ভিতরে আমরা এখন কি করব, প্রথমে একটা ইউজারকে মেসেজ দিই রাইটের মাধ্যমে। আশা করি আপনারা ইনপুট দেওয়াটা শিখে গেছেন, আউটপুট দেওয়াটা শিখে গেছেন। রাইটের ভিতরে আমরা যেটা দেবো সেটা কি হবে, আউটপুটে ডিসপ্লে করে দেখাবে। সো আমি এখানে বললাম যে এন্টার ইওর নেম। আসলে প্রোগ্রাম কিন্তু অনেক সহজ, যদি সেটা সুন্দরভাবে বুঝতে পারি এবং আয়ত্ত করতে পারি তাহলে আমাদের কি হলো, এটা যখনই আসবে প্রোগ্রামটা এখানে তখনই আমাদের এন্টার ইওর নেম এটা কি হবে, আউটপুট হবে। আউটপুট তো হলো। এখন ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে দেখেন, আমরা আউটপুট নেওয়ার জন্য কি করছি, রাইট ফাংশন ইউজ করছি। ইনপুট নেওয়ার জন্য ঠিক অন্যরকম একটা ফাংশন, সেটা হলো রিড ফাংশন ইউজ করতে হবে। সো ওইটা কার ভিতরে যাবে, নামের ভিতরে থাকবে। দেন ওখানে হবে কনসোল ডট রিড লাইন। দেন তার ভিতরে জাস্ট এখানে যদি আমরা ক্লোন দিয়ে দিই তাহলে কি হবে, এখানে নামটা আউটপুট হবে। আউটপুট হওয়ার পরে এই নামের ভিতরে স্টোরেজ হবে। দেন হয়ে গেল আমাদের নিয়ে। এখন জাস্ট আমরা কি করবো, এটা প্রিন্ট করে দেবো। প্রিন্ট করার জন্য একদম সুন্দরভাবে প্রদর্শন করার জন্য যেটা করে, এটা একদমই সহজ। আশা করি আপনারা আয়ত্ত করে ফেলছেন রাইট মেথডের কাজটা। দেন আমি একটা মেসেজ দিলাম যে ইয়োর, সরি একটু সুন্দরভাবে লিখি, স্যার ভদ্র প্রোগ্রামের মতো, স্যার ইয়োর নেম ইজ, স্যার ইয়োর নেম ইজ, এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে যেটা বোঝা সুবিধা, তারপরে একটা প্লাস অপারেটর দিয়ে আমরা ওইটা প্রিন্ট করে দেবো যে নামের ভ্যালুটা যেটা আছে। দেন ক্লোন। দেন আমাদের আরেকটা কাজ বাকি আছে, কন্ট্রোলটা হোল্ড করে ধরে রাখার জন্য যেটা করতে হবে, সরি CONS কনসোল ডট রিড কিটা ইউজ করতে হবে, তাহলে আমাদের কনসোলটা হোল্ড হয়ে থাকবে, না হলে কনসোলটা ছাড়াবে না। এই যে আমাদের প্রোগ্রামটা হয়ে গেল। এখন যদি আমি রান করে দেখেন প্রোগ্রামটা কি হয়, এরর দেখাবে যত সম্ভব। আশা করছি হ্যাঁ, দেয়ার এরর। তাহলে আমাদের এখন সমস্যা কি দেখেন, আমরা একই প্যাকেজের আন্ডারে দুইটা ক্লাস ইউজ করছি, সেই জন্য এইটা আসলে কোনো প্রবলেম না। প্রবলেমটা হলো যেটা দেখেন, আমি জাস্ট এর আগে হ্যালো ওয়ার্ল্ড প্যাকেজটায় যাই। এই যে এখানে দেখেন মেইন যে মেথডটা আছে, মেইন মেথড এখানে ইরর ধরছে, কারণ আমরা একই প্যাকেজের আন্ডারে অনেকগুলো মেইন মেথড ইউজ করতে পারবো না। অনেকগুলো ক্লাস ক্রিয়েট করতে পারবো কিন্তু অনেকগুলো মেথড আমরা ইউজ করতে পারবো না। সো এখন আমাদের করণীয় কি, জাস্ট আমি প্রথম ক্লাসটা ডিলিট করে দিচ্ছি ওয়ার্ল্ডটা। দেন তারপরে রান করছি, দেখেন খুব সুন্দরভাবে আশা করছি রানটা হবে। সো দেখি আউটপুটটা আসে কিনা আমাদের কনসোলে। এই যে খুব সুন্দরভাবে রান হয়েছে এবং কনসোলটা হোল্ড করে আছে। দেন বলছে যে ইন্টার ইওর নেম, আপনার নামটা দেন। আমি আমার নামটা দিচ্ছি জুয়েল রানা। দেন ইন্টার দিচ্ছি, বলছে যে স্যার ইওর নেম ইজ জুয়েল রানা। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে সাকসেসফুলি প্রোগ্রামটা রান করে নিয়েছেন এবং প্রত্যেকটা কিছু বুঝতে পারছেন। এবং যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও টিউটোরিয়াল আমি ইন্টিজার, ফ্লোটিং এবং অন্যান্য ডাটা টাইপগুলো দেখানোর চেষ্টা করব এবং আরও আপনাদেরকে বিষয়গুলো ইজিলি ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সে পর্যন্ত এই ভিডিওটি সবাই
ভালোভাবে দেখেন এবং বারবার প্র্যাকটিস করেন, তাহলেই হবে। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিও টিউটোরিয়াল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।